নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তর এই ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে তোমাদেরকে বলবো যে তোমার পার্টনার তোমার থেকে বর্তমানে কি চাইছে, তার মনের মধ্যে কি চলছে, সে তোমার কাছ থেকে বর্তমানে কি চাইছে, এতদিন সে নিজে কি করতে চাইছে সেগুলো তোমাদেরকে বলেছি। আজকে বলবো যে তার মনের মধ্যে কি চলছে এবং সে তোমার কাছ থেকে বর্তমানে কি চাইছে, এটা কি, ঠিক আছে, যে তুমি কি করো, তোমার থেকে সে কি এক্সপেক্ট করছে, ঠিক আছে। সো চলো বেশি সময় নষ্ট না করে ঝটপট শুরু করে দেবো। কারা কারা দেখতে পারবে প্রথমে বলে দিচ্ছি, নারী পুরুষ সকলে দেখতে পারবে, থার্ড জেন্ডার সেম জেন্ডার সকলে দেখতে পারবে, যারা যারা কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট ইন আউট সেপারেশন ডিভোর্স সেম জেন্ডার রিলেশনশিপ, যেই ধরনের রিলেশনশিপেই রয়েছে না কেন সকলে এই গাইডেন্সটাকে ক্লেম করতে পারবে, দেখতে পারবে, যখন খুশি দেখতে পারবে, ঠিক আছে। এটাকে যদি আজকে আমি ভিডিওটা আপলোড করার পরে যদি একদিন, দুদিন, 5 দিন, 7 দিন, 1 মাস, 2 মাস, 5 মাস, 7 মাস, 1 বছর, 2 বছর বাদেও যদি তোমরা দেখতে চাও তখনও কিন্তু দেখতে পারো, ঠিক আছে। তো চলো ভিডিওটাকে বেশি দেরি না করে, সময় নষ্ট না করে শুরু করি। যে তোমার পার্টনার তোমাকে নিয়ে বর্তমানে কি ভাবনা চিন্তা করছে এবং তোমার থেকে সে কি চাইছে, কি এক্সপেকটেশনস রাখছে, সে কি মানে তোমার কাছ থেকে সে আলটিমেটলি কি চাইছে, তুমি কি করো বা তুমি কি, তোমার কাছ থেকে সে কি এক্সপেকটেশনস রাখছে দেখবো। তো চলো দেখা যাক ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে। নিজেদের পুরো নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে 3 বার চিন্তা ভাবনা করে নেবে এবং নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকেও মনের মধ্যে একসাথে 3 বার চিন্তা ভাবনা করে নেবে। একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিটাকে কানেক্ট করে নেবে। চলো বেশি সময় নষ্ট না করে শুরু করি দেখা। চলো দেখবো যে তোমার পার্টনার বর্তমানে তোমাকে নিয়ে কি ভাবছে এবং তোমার থেকে কি এক্সপেক্ট করছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। আমার যারা যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে, তাদের পার্টনারের মনের বর্তমান চিন্তাভাবনা কি রয়েছে, তাদের পার্টনাররা বর্তমানে আমার ভিউয়ার্সদের থেকে কি এক্সপেকটেশনস রাখছে, তারা কি করবে বলে তার পার্টনার এক্সপেক্ট করছে, চিন্তা করছে, দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, 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 প্লিজ গাইড। চলো দেখি, প্রথমে দেখবো যে কি চিন্তা ভাবনা করছে। ফার্স্ট চিন্তা ভাবনা, পারসুইট। সে তোমাকে নিয়ে সব সময় তোমার চিন্তা ভাবনা, তোমার স্মৃতি, তোমার সাথে কথা বলার চিন্তা ভাবনা, তোমার স্মৃতি, তোমাদের সাথে একসাথে কাটানো মুহূর্ত বা তোমার চিন্তা, বেশিরভাগ হচ্ছে তোমার চিন্তা, তোমাকে সে সব সময় না তোমাকে সে সব সময় চেস করছে, ঠিক আছে। কোথাও না কোথাও থেকে তোমার উপরে নজর রাখছে, কোথাও না কোথাও থেকে সে তোমাকে কোনো না কোনোভাবে তোমাকে নিজের কাছে রাখতে চায়, ঠিক আছে। এবং কোথাও না কোথাও এটাও দেখতে পাচ্ছি যে তোমার পার্টনারের তোমাকে ভুলতে পারছে না, তোমাদের স্মৃতি থেকে নিজেকে বার করতে পারছে না। পুরনো যা কিছু মেমোরিজ রয়েছে, যা কিছু স্মৃতি রয়েছে, সেই সমস্ত কিছু তাকে তাড়াও করে বেড়াচ্ছে, ঠিক আছে। কিছু তার ব্যর্থতা হতে পারে, কিছু তার পুরনো স্মৃতি হতে পারে, যেই জিনিসগুলো তাকে তাড়াও করছে, ঠিক আছে। তাকে সবসময় ক্ষতবিক্ষত করে দিচ্ছে তাড়া করতে করতে, ঠিক আছে। আর কি চলছে তার মনের মধ্যে, তোমার পার্টনারের মনের মধ্যে কি চলছে দেখি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি। আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে তোমার বিষয়, তোমার সম্পর্কের বিষয়। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। দেখি আর কি চলছে। সেকেন্ড মেসেজ, সাইন। সে কোনো না কোনোভাবে অ্যাঞ্জেল মেসেজের জন্য অপেক্ষা করছে, রিপিটেডিং নাম্বারস দেখছে, সে পজিটিভ চিন্তাভাবনাও করার চেষ্টা করছে, ঠিক আছে। এখন হয়তো তোমরা যখন ভিডিওটা দেখবে না তখন তোমরাও কোনো না কোনোভাবে কিন্তু এখানে তোমার অ্যাঞ্জেল নাম্বার দেখতে পারো, কোনো না কোনো সাইন কিন্তু তোমরা দেখতে পারো, ঠিক আছে। ইদার ফেদার্স দেখতে পারো বা কোনো গানের এমন কিছু লাইন শুনতে পারো যেটা তোমার পরিস্থিতির সাথে খুব ম্যাচিং বা তোমার পার্টনারের সাথে তুমি খুব শুনতে, এরকম কিছু মুহূর্ত, এরকম কিছু সাইন তোমরা কিন্তু এই সময় মানে এই ভিডিওটা দেখাকালীনও দেখতে পারো এবং রিসেন্ট টাইমে দেখতে পারো এবং তোমার পার্টনারও এটা দেখছে, ঠিক আছে, এবং পজিটিভ ম্যানিফেস্টেশন কিন্তু করছে, ঠিক আছে। আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে দেখবো, দেখি চলো আর কি ভাবছে সে।
আর কি সে ভাবছে ডিভাইন অ্যাঞ্জেল? ইগো তার না, এই মুহূর্তে সে তোমার সাথে কথা বলতে আসতে চাইলে পরেও সে তোমার সাথে কথা বলতে পারছে না, তার অ্যারোগেন্সের জন্য, তার ইগোর জন্য, তার প্রচণ্ড পরিমাণে জেদ, রাগ, অহংকার, ঠিক আছে? এবং সে এটাও মনে করছে তুমিও প্রচণ্ড অ্যারোগেন্স হয়ে গেছো, তুমিও প্রচণ্ড রেগে রেগে কথা বলছো, তুমিও নিজেকে কোথাও না কোথাও ভীষণ পরিমাণে স্টাবর্ন হয়ে গেছো, মানে তুমি নিজে যেটা চাইছো তুমি সেটাই করছো, তুমি তাকে কোনোভাবেই পাত্তা দিচ্ছ না। এই জিনিসটা কিন্তু তোমার পার্টনার তোমার বিষয়েও কিন্তু মনে করছে যে তুমি প্রচণ্ড পরিমাণে অহংকারী হয়ে গেছো, তুমি কোথাও না কোথাও তাকে পাত্তা দাও না, তুমি তার ইমোশনসকে কোথাও না কোথাও পাত্তা দাও না, তুমি নিজেকে টেনে পেছন দিকে ধরে রেখেছো, তুমি অ্যারোগেন্স দেখাচ্ছ, তুমি নিজের ইগো দেখাচ্ছ তার কাছে, এটা কিন্তু সে মনে করছে, ঠিক আছে? নিজেরও ইগো আছে, নিজের ইগোটাকে তো আর তোমার কাছে স্বীকার করবে না যে আমার ইগো আছে, সো বলছে যে তোমার ইগোর জন্য, ঠিক আছে, তোমার ইগো আছে। আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে দেখবো, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে, আর কি আচ্ছা এখানে সে যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের পাস্ট লাইফে যা কিছু হয়েছে, ঠিক আছে, ভালো মেমারিজ, খারাপ মেমারিজ, সমস্ত কিছু এখন না সে সবসময়, সে শুতে জাগতে সবসময় সে মনে করে, ঠিক আছে, যে তোমাদের একসাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলোর কথা চিন্তা ভাবনা করে, আবার যা যা ক্ষয়ক্ষতি হয়েছে বা যা যা খারাপ ছিল সেগুলোর কথাও সবসময় সে চিন্তা ভাবনা করছে এবং করতে বাধ্য হচ্ছে, ঠিক আছে? সে কোনোভাবেই না তোমাকে ভুলতে পারছে না এবং ভুলতে চাইছেও না রাদার, ঠিক আছে? আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে দেখি। ইমোশনস, মানে এখন সে কোনোভাবেই নিজের ইমোশনসকে কন্ট্রোল করতে পারছে না, ঢেউ যেরকম হয় না ঠিক ঢেউয়ের মতন তার ইমোশনস আপ ডাউন করছে, ঠিক আছে, ইন আউট করছে, মানে কখনো না কখনো নিজের ইমোশনস এতটা হাই হয়ে যাচ্ছে, তোমার সাথে যোগাযোগ করে ফেলছে, তুমি যখনই কথাবার্তা বলছো না বা তুমি যখনই তার ইমোশনসকে পাত্তা দিচ্ছ না তখনই সে রেগে গিয়ে দু চারটে খারাপ কথাবার্তা বলে দিচ্ছে, ঠিক আছে? সো আনপ্রেডিক্টেবল হয়ে গেছে, মানে নিজে কি চাইছে নিজেও বুঝে উঠতে পারছে না, ঠিক আছে? ইমোশনস ভীষণ আপ ডাউন করছে তোমার পার্টনারের, এখন সে কোনোভাবেই কিন্তু তাকে আমি ভালো থাকতে অন্তত দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আর কি চলছে, আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে, তোমার বিষয়ে আর কি চলছে, তোমার বিষয় এবং তোমার পার্টনারের বিষয়ে আর কি চলছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে চলো দেখি আর কি চলছে। রিফ্লেকশন, সে নিজের ভুলগুলোকে বুঝতে পারছে, সে নিজের ডার্ক সাইডটাকে, ঠিক আছে, নিজেকে পরিবর্তন করার চিন্তা ভাবনা করছে যে আমি কতটা খারাপ। দেখো এখানে ইগো রয়েছে ঠিকই, ঠিক আছে, এখানে এই যে ইগো যে কার্ডটা, ঠিক আছে, ইগো রয়েছে ঠিকই, সে মানে নিজের ইগোটা কিন্তু সে জানে, বাট সে জানে যে এখানে কোথাও না কোথাও তার নিজেরও ভুল রয়েছে, যেই জন্য সে তার এই সম্পর্কটা খারাপ হয়েছে, ঠিক আছে? এখানে সম্পর্কে কিন্তু সে জানে যে তার জন্যই সম্পর্কটা খারাপ হয়েছে, বাট একটা বলে না যে ইগোর জন্য সে কখনোই তোমাকে স্বীকার করবে না যে তার জন্য সম্পর্কটা খারাপ হয়েছে, দোষ দেবে শুধুমাত্র তোমার, ঠিক আছে? চলো আর কি চলছে দেখি তোমার পার্টনারের মন মস্তিষ্কে, আর কি চলছে দেখি, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে দেখি। কমপ্লিটলি ডান, সে এই মুহূর্তে এটা মনে করছে যে এই যে ঝামেলা, এই যে ঝঞ্ঝাট, এই সম্পর্কের কিছু কিছু মানুষের এটা মনের মধ্যে আসছে যে এই সম্পর্কটা থেকে আমি আর থাকবো না, আমি মুভ অন করবো। আবার কিছু কিছু মানুষের এটাও মনে হতে পারে যে এই যে ঝামেলা ঝঞ্ঝাট যে হলো, ঠিক আছে, এই ঝামেলা ঝঞ্ঝাটটাকে শেষ করে দিয়ে এবার একটা নতুনভাবে সম্পর্কটাকে শুরু করব। আমি এই যে ঝামেলাটা থেকে অনেক শিক্ষা পেয়েছি, কিছু কিছু মানুষ মুভ অন করার প্ল্যান করছে যে অনেক তো শিক্ষা পেলাম, ঠিক আছে, মানে যারা যারা চিট হয়েছে, ঠিক আছে, যারা যারা তোমাদের থেকে চিট হয়েছে তাদের কথা বলছি, ঠিক আছে, যে অনেক চিট হয়েছি, এবারে আমি আস্তে আস্তে মুভ অন করব। আবার কিছু কিছু মানুষের এটাও মনে হচ্ছে যে অনেক আমি এখান থেকে শিক্ষা নিয়ে নিয়েছি, এবারে আমি এখান থেকে শিক্ষা নিয়ে আমি আবার নতুন করে সমস্ত কিছু শুরু করব, নতুনভাবে শুরু করব, যেটা খুব সুন্দরভাবে শুরু হতে পারে, ঠিক আছে? এরকম একটা চিন্তাভাবনা কিন্তু রয়েছে যে নতুনভাবে নতুন কিছু শুরু করার, ঠিক আছে? সো এটা আমি দেখতে পাচ্ছি। আর কি চলছে দেখবো, এখানে হয় সে নিজেকে মুভ অন করার কথা চিন্তা ভাবনা করছে, আদারওয়াইজ এখান থেকে সে যেই শিক্ষাটা পেয়েছে না সেই শিক্ষাটা নিয়ে সে আস্তে আস্তে যেটা চাইছে যে একটা নতুনভাবে কোনো কিছু শুরু করব, নতুনভাবে সুন্দরভাবে গোছানোভাবে সমস্ত কিছু শুরু করব, ঠিক আছে, একটা সুন্দরভাবে, ঠিক আছে? অনেক নোংরামি হয়ে গেছে, অনেক নোংরা রাজনীতি হয়ে গেছে, অনেক নোংরা কথা আমরা দুজনকে বলে ফেলেছি, এবারে যা করবো একটু ভালোভাবে করব, ঠিক আছে? এই একটা জিনিস
জিনিস তোমার পার্টনারের মন মস্তিষ্কে চলছে, ফাইনালি কি চলছে দেখবো, ঠিক আছে? এটা ফাইনাল মেসেজ। কফি ডেট, সে কোথাও না কোথাও তোমার সাথে কোনো কিছু একটা প্ল্যানিং করছে, ঠিক আছে? যে একটা দেখা করে ক্ষমা চাইতে পারে, কোনো কিছু প্ল্যান করছে, কোনো কিছু কথাবার্তা বলে সমঝোতা করে মেটানোর চেষ্টা ভাবনা কিন্তু একটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনারের মন মস্তিষ্কে চলছে। সে কিন্তু এই চিন্তা ভাবনাগুলো কিন্তু করছে, ঠিক আছে? এবং এখানে এটাও হতে পারে যে যারা যারা মুভ অন করার চিন্তা ভাবনা করছে তাদের পার্টনারেরা কিছু কোনো না কোনোভাবে কিন্তু অনেক মানুষকে কিন্তু একসাথে কিন্তু ডেট করছে, ঠিক আছে? অনেক মানুষের সাথে কথাবার্তা বলছে, অনেক মানুষকে কিন্তু একসাথে কিন্তু ডেট করছে, ঠিক আছে? সো চলো, এই হয়ে গেল তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস, যে সে কি চাইছে বা সে কি মনে মনে কি ভাবছে সেটা দেখলাম। এবার দেখবো যে সে তোমার থেকে কি এক্সপেকটেশনস রাখছে, তোমার পার্টনার তোমার থেকে কি এক্সপেকটেশনস রাখছে দেখি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। তোমার পার্টনার তোমার থেকে কি এক্সপেকটেশনস রাখছে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। তোমার পার্টনার তোমার থেকে কি এক্সপেকটেশনস রাখছে দেখি। ফার্স্ট এক্সপেকটেশনস কি রয়েছে? হ্যাঁ, বুঝলাম। সে ভাবছে যে তুমি কোথাও না কোথাও তোমার মধ্যে প্রচণ্ড পরিমাণে নেগেটিভিটি রয়েছে, ঠিক আছে? এবং এটাও হতে পারে যে সে মনে করছে যে তুমি কোনো না কোনোভাবে তার উপরে উইচক্রাফট করেছো, ঠিক আছে? বা উইচক্রাফটের জন্য তোমাদের সম্পর্কটা খারাপ হয়েছে। তুমি এই খারাপগুলোকে তুমি দূর করো, ঠিক আছে? এই নেগেটিভিটিগুলো রিমুভ তুমি করো, ঠিক আছে? তোমার মধ্যে প্রচুর নেগেটিভিটি রয়েছে এবং কিছু কিছু জায়গায় এটাও তোমার পার্টনার মনে করছে যে তুমি তোমার মানে সে ম্যানিফেস্ট করছে বা করতে পারে যে তোমরা কোনো না কোনোভাবে কোনো যারা যারা এই ধরো আমরা যেরকম ট্যারো রিডিং করি, স্পেল করি, ঠিক আছে? তোমরা আমাদের মতন কারোর কাছ থেকে কোনো না কোনোভাবে হেল্প নাও। সে মনে করছে এটা, ঠিক আছে? যে হেল্প নাও, নিয়ে সম্পর্কটাকে ঠিকঠাক করো। যাদের সম্পর্কটাকে ঠিকঠাক করার কথা চিন্তাভাবনা রয়েছে এবং যাদের চিন্তাভাবনা নেই, যারা মুভ অন করতে চাইছে, তারা মনে করছে তোমাদের মধ্যে প্রচুর নেগেটিভিটি রয়েছে, তোমরা একদম ডাইনি সমান একটা মানুষ, ঠিক আছে? সো সে তোমার থেকে দূরে যেতে চাইছে। দু রকমের মানুষই কিন্তু এর মধ্যে কিন্তু ইনক্লুড, ঠিক আছে? আর কি সে ভাবছে যে তোমার কাছ থেকে সে আর কি এক্সপেকটেশনস রাখছে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে? আর কি এক্সপেকটেশনস রয়েছে? সিক্রেটস, ঠিক আছে? সে এখানে বলছে যে তুমি কোনো না কোনোভাবে তার কাছ থেকে একদম নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়েছো, ঠিক আছে? তুমি কোনো না কোনোভাবে নতুন কোনো সম্পর্কে জড়িয়ে যাচ্ছ, তুমি সেটা থেকে বেরিয়ে এসে তার কাছ থেকে ওপেন আপ হও, ঠিক আছে? তুমি তার কাছে ওপেন হচ্ছ না কোনোভাবেই, ঠিক আছে? যে তুমি তাকে খুলে বলছো না যে তোমার কি সমস্যা, তুমি কি চাও, ঠিক আছে? সেই জায়গাটা তুমি তার কাছে ওপেন আপ হও, ইলিউশন ভ্রমের মধ্যে থেকে বেরো। একটা দুজনে মিলে কনভারসেশন করলে একটা ভ্রম ক্লিয়ার হয়, ঠিক আছে? একটা যে মিসআন্ডারস্ট্যান্ডিং সেটা ক্লিয়ার হয়। সব সময় হয়তো হয় না, সেখানে দেখবে মানে ক্লিয়ার হওয়ার থেকে ঝামেলা বেড়ে যায় বেশি, ঠিক আছে? সো সে চাইছে যে তুমি তার কাছে গিয়ে ক্লিয়ারলি বলো যে তুমি কি চাইছো, ঠিক আছে? সো এখানে সে এটা তোমার কাছ থেকে এক্সপেকটেশনস রাখছে। তুমি তার কাছে গিয়ে একটু ওপেন হও অন্তত, যে তুমি চুপ করে গেছো পুরোপুরি, তুমি তার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়েছো, এবারে অন্তত তুমি একটু ওপেন আপ হও, হয়ে গিয়ে তার কাছে একটুখানি বলো যে তুমি কি চাইছো। আর কি চাইছে? সে চাইছে যে তুমি তার সাথে একটু ঘুরতে যাও, বেড়াতে যাও, ঠিক আছে? একটুখানি কথাবার্তা বলো, ঠিক আছে? মানে বিভিন্ন রকমের ভাবে তার সাথে সময় কাটাও। এই জিনিসটা সে তোমার কাছ থেকে এখন এক্সপেক্ট করছে, ঠিক আছে? আর কি চাইছে তোমার পার্টনার তোমার কাছ থেকে? আর কি চাইছে, কি এক্সপেকটেশনস রাখছে দেখি। সে এটা চাইছে যে তুমি একটু পজিটিভ চিন্তা ভাবনা করো, ঠিক আছে? তুমি তার প্রতি প্রচুর নেগেটিভ হয়ে গেছো, এটা সে বুঝতে পারছে এবং নেগেটিভ হয়েছে বলেই সে যে তুমি যে তার কাছ থেকে যে নিজেকে সরিয়ে যে রেখেছো, এটা এখন সে রীতিমতন বুঝতে পারছে, ঠিক আছে? তো সে মনের মধ্যে চিন্তা ভাবনা করছে যে তুমি একটু পজিটিভ ভাবনা চিন্তা করো, তুমি একটুকুনি যেই সমস্যাগুলো হয়েছে সেগুলোকে বোঝার চেষ্টা করো, নিজেকে একটু ট্রান্সফরমেশন করার তুমিও একটুকুনি নতুনভাবে চেষ্টা করো, ঠিক আছে? সে কিছু করবে না, তুমি করো। সে কিছু করবে না, তুমি করো। আর কি চিন্তা ভাবনা রয়েছে, আর কি এক্সপেকটেশনস রাখছে তোমার পার্টনার তোমার থেকে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে?
তোমার পার্টনার আর কি এক্সপেকটেশনস রাখছে তোমার থেকে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি, আর কি এক্সপেকটেশনস রাখছে দেখি। চলো, সে কোনো না কোনোভাবে বলছে যে তুমি একটা রিস্ক নাও, তুমি নিজেকে অনেকভাবে নিজের থেকে তার থেকে সরিয়ে রাখছো, বা কোথাও না কোথাও তুমি তার মানে তুমি তাকে ভীষণ পরিমাণে মানে তুমি তার কাছে গিয়ে নিজেকে পুরো সারেন্ডার করে দাও, ঠিক আছে? মানে একটা সে কোথাও না কোথাও একটা অন্য রকমের একটা সম্পর্ক চাইছে, ঠিক আছে? ইন্টিমেসিটা সে চাইছে, এবং চাইছে যে তুমি তাকে গিয়ে বলো এবং তুমি তার সাথে একটা ইন্টিমেট হও। ইন্টিমেসি সে চাইছে, ঠিক আছে? একটা ইন্টিমেসির মতন সম্পর্ক। এখানে বারবার বারবার কার্ডস আসছে, ঠিক আছে? আর কি চাইছে তোমার দিক থেকে? কি সে কোথাও না কোথাও চাইছে যে তুমি তাকে কোথাও না কোথাও সে জানে, বা তুমি মানে তুমি যে তাকে কোথাও না কোথাও থেকে ফলো করো, বা কোথাও না কোথাও থেকে তুমি তাকে সোশ্যাল মিডিয়াতে যে ব্লক করে দিয়েছো সেগুলোকে তুমি খুললে পরে সে তোমার সাথে যোগাযোগ করতে পারবে। এবং যাদের ওপেন অলরেডি রয়েছে, যে কোনো রকমের কোনো ব্লক করনি, সে চাইছে যে তুমি যাতে আর কি অন্তত পক্ষে একটু খোঁজ খবর নাও তাদের, এরকম একটা চিন্তাভাবনা রয়েছে, ঠিক আছে? যে আমাকে প্লিজ আনব্লক করো কোনো না কোনোভাবে, যাতে আমি তোমার কাছে রিচ করতে পারি, ঠিক আছে? আর কি আর কি আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে? সে কি চাইছে? তুমি কি চাও? সে চাইছে যে তুমি যেই রিভেঞ্জটা তুমি নিচ্ছ, ঠিক আছে? সাইলেন্ট হয়ে গেছো, সাইলেন্ট হয়ে গিয়ে যে একটা রিভেঞ্জ যেটা তুমি নিচ্ছ, যেভাবে তুমি তাকে পানিশমেন্ট দিচ্ছ, তুমি প্লিজ পানিশমেন্টটা কমাও, ঠিক আছে? আমি অনেক পানিশমেন্ট পেয়েছি যারা সত্যি সত্যি সম্পর্কটাকে টেকাতে চাইছে, যারা সত্যি সত্যি সম্পর্কটাকে টেকাতে চাইছে, তারা ভাবছে যে তুমি আমাকে অনেক পানিশমেন্ট দিয়ে দিয়েছো, প্লিজ আর তুমি আমাকে আর পানিশমেন্ট দিও না, তুমি প্লিজ আমার সাথে কথাবার্তা বলো, ঠিক আছে? আর কি আর কি আর কি চাইছে? আর কি এক্সপেকটেশন তোমার পার্টনার তোমার থেকে রাখছে? আর দুটো মেসেজ দেখবো, আর কি এক্সপেকটেশনস রাখছে। গেটওয়ে, সে চাইছে যে তুমি তার সাথে একটু ঘুরতে যাও, বেড়াতে যাও, দুজনে মিলে সমস্ত এই যে ঝামেলা ঝঞ্ঝাট এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে দুজনে মিলে অনেকটা দূরে কোথাও চলে যাবে, একান্তে দুজনে মিলে সময় কাটাবে। যেমনভাবে আগে তোমরা একে অপরের সাথে যেরকমভাবে সুন্দরভাবে সুস্থভাবে নিজেদের সম্পর্কটাকে যাপন করতে, সেরকমভাবে আর কি এক্সপেকটেশনস রাখছে দেখবো। আরেকটা মেসেজ দেখবো, তারপর বটম অফ দ্য ডেক দিয়ে কি হতে চলেছে সেটা দেখবো, ঠিক আছে? ডিসমিস, সে চাইছে যে তুমি যেই ইগনোরটা তাকে করছো সেই ইগনোরটা প্লিজ কমাও, ঠিক আছে? ডিসরিগার্ড, তুমি তার কাছ থেকে নিজেকে একদম পুরোপুরি সরিয়ে নিয়েছো, তাকে ভীষণভাবে ইগনোর করছো। তুমি সে যখন তোমার সাথে কথা বলতে আসছে, তুমি তাকে ফেলে রেখে দিয়ে পেছনে মুখ করে বসে রয়েছো, ঠিক আছে? যখন তোমরা এক ঘরের তলায়, এক ছাদের তলায়ও যারা রয়েছো, ঠিক আছে, যখন কথা বলতে আসছে তুমি কোনো কমিউনিকেশন করছো না, তুমি অন্যদিকে মুখ ফিরিয়ে রয়েছো। স্যার, এই জিনিসটা তুমি প্লিজ করো না, তুমি কথা বলো, ক্লিয়ারলি কথা বলো, ঠিক আছে? এই জিনিসটা সে চাইছে। বাট আলটিমেটলি তোমাদের সম্পর্কে কি হতে চলেছে সেটা দেখবো এবারে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমার সম্পর্কের বিষয়ে কি মেসেজ দিচ্ছে দেখবো। চলো দেখি কি মেসেজ দিচ্ছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে দেখবো। সম্পর্কের বিষয়ে কি মেসেজ দিচ্ছে দেখবো ডিভাইন অ্যাঞ্জেল। ইনফ্লুয়েন্সেস, তোমার সম্পর্কের মধ্যে কোনো না কোনো থার্ড পার্টির ইনফ্লুয়েন্স কিন্তু রয়েছে। থার্ড পার্টি মানে পার্টনার যে অন্য কারোর সাথে গিয়ে সম্পর্কে জড়িয়ে গেছে, এরকমটা কিন্তু সবসময় কিন্তু হয় না, ঠিক আছে? কোনো না কোনো থার্ড পার্টিস ইনভলভ রয়েছে যে ইনফ্লুয়েন্স করছে তোমার পার্টনারকে এই সম্পর্কটার জন্য, বা যার ইনফ্লুয়েন্সের জন্য সম্পর্কটা ভেঙেছে। আলটিমেটলি কি হতে চলেছে? ম্যাগনিফাইং গ্লাস, সে এখন আস্তে আস্তে প্রমাণ খোঁজার চেষ্টা করছে, ভ্যালিডেশন খোঁজার চেষ্টা করছে, সম্পর্কটার বিষয়ে টক্সিসিটি থেকে আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করছে। আর কি চাইছে? আর কি হচ্ছে? ব্লাইন্ড, ঠিক আছে? ব্লাইন্ড ফোল্ডেড, যেই অন্ধভাবে যেই মানুষগুলোকে বিশ্বাস করে নিজের সম্পর্কটাকে খারাপ করেছে, সেই জায়গাটা থেকে আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করছে। নিজের যে মেমোরিজ, ঠিক আছে, মানে আগের যে পুরনো সব সময় সেগুলোর কথা মনে করছে, সে যে ভুলগুলো করেছে সেগুলো এখন সে আস্তে আস্তে তার মনের মধ্যে চলছে, তাকে ট্রিগার করছে, ঠিক আছে? সে এখন নিজেকে না সমস্ত দিক থেকে নিজেকে একটা মানে একটা হয় না যে নিজেকে একটা সমস্ত দিক থেকে একটা দেয়াল তুলে দিচ্ছে, ঠিক আছে? কারোর সাথে সেরকমভাবে কথা বলে না, কারোর সাথে ঠিকঠাকভাবে কথা বলে না, ঠিক আছে? বাট সে তোমাকে কোথাও না কোথাওভাবে অবজার্ভ করছে, পরিস্থিতিকে অবজার্ভ করছে, ঠিক আছে? কোনো না কোনোভাবে তোমাকে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের পার্টনাররা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদেরকে পুরোপুরিভাবে কমিউনিকেশন বন্ধ করে দিয়েছে, ঠিক আছে? কোনো না কোনোভাবে তোমরা কোনোভাবেই তার কাছে রিচ করতে পারছো না বা পারোনি,
ঠিক আছে, মাস্ক, সে কোথাও না কোথাও একটা, যেই মানুষটা সে নয়, ঠিক আছে, সে এখন সেই মানুষটাতে পরিণত হয়েছে। মানে তোমাদেরকে যেই মানুষটা তোমাদের সাথে একটা সময় সম্পর্ক ছিল, মানে একদম স্বচ্ছ কাচের কাচের মতন, ঠিক আছে, এপার ওপার পুরো দেখা যেত, সেই সুন্দর সম্পর্কটাতে সে, মানে তোমরা মনে করছো এই মানুষটার মতন মুখোশধারী মানুষ হয়তো হয় না, ঠিক আছে, সে ট্র্যাপড কোনো না কোনোভাবে, সে জাল, কোনো না কোনো জালে জড়িয়ে গিয়ে সে ইনফ্লুয়েন্সার কারণে সে এরকম করেছে, সে এখন এসকেপ, পালাতে চাইছে, বাট পালানোর পথ নেই, সে কোথাও না কোথাও জুয়ার শিকার, ঠিক আছে। আলটিমেটলি কি হতে চলেছে দেখি, জেলাসির শিকার, লক চিলড্রেন, ঠিক আছে, আস্তে আস্তে হবে, টাইম লাগবে, ঠিক আছে, সম্পর্কটাকে ঠিকঠাক হতে গেলে যারা যারা মনে করছে এই সম্পর্কটা ঠিকঠাক করবে, সময় লাগবে, টাইম লাগবে, ঠিক আছে, এত তাড়াতাড়ি কোনো কিছু হবে না। তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স, এই তোমার পার্টনারদের চিন্তাভাবনা, কারেন্ট ফিলিংস, তোমাদের থেকেও সে এই এই জিনিসগুলো বা বিষয়গুলো দেখছে বা আশা রাখছে যে তোমরাও এই স্টেপগুলো নাও। তো এই হচ্ছে তোমাদের দুজনেরই কারেন্ট ফিলিংস, বা মানে তোমার কারেন্ট ফিলিংস তো না, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস, এবং সে তোমার থেকে কি চাইছে সেটাও বলে দিলাম। তো এই হচ্ছে তোমাদের গাইডেন্স। ক্লেম করবে এনার্জিটাকে, থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে ক্লেম করবে, ঠিক আছে। তো চলো আজকের গাইডেন্সটাকে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। নিজেরাও ভালো থাকো, সবাইকে ভালো রাখো, নমস্কার।